সবাইকে জানিয়ে দিছি, আপনাদের জানাই গেলাম এই মাস থেকে 5,000 টাকা ভাড়া বাড়াই দিছি। আসি, আসসালামু আলাইকুম। কেন প্রতিদিন যে ভাড়াতে যাই সেই ভাড়া দিয়েছে, এটাই তো ন্যায্য ভাড়া। আজকে 10 টাকা বেশি দিতে হবে কেন? তুই তো পাকিস্তান বলে কথা বলছিস, এখনকার যেটা ন্যায্য ভাড়া সেটাই পারা হবে। কি বলে তুই? তোরা দাঁত ফালে দেবো আমি। আপনার টাকা নেই, কেন আমি আমার টাকা নেবো কেন? ন্যায্য ভাড়া। আরে কেন এটা ন্যায্য ভাড়া? না না না, আমার পেয়ে তুমি করে আর টাকা এই টাকা নিয়ে আরে ভাইয়া, তুমি তো তাড়াতাড়ি কেন? তোর কোনো সমস্যা আছে? না মানে তুমি আমার সময় ফিরলে তাই জিজ্ঞেস করলাম আর কি। আমার বাড়িতে আমি কখন ফিরবো না ফিরবো সেটা আমার ব্যাপার। তোর কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে নাকি? না মানে তোমাকে তো এমন সময় বাসায় দেখি না, তাই জিজ্ঞেস করছি। সরি, আজকে শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি চলে যা। তুই কোথায় যাচ্ছিস? আমি যে সুতার ভাই দোকানে যাচ্ছিলাম, ভাবি বললো রান্নার তেল শেষ, তো এটা আনতে যাচ্ছিলাম আর কি। যা যা যা। ভাইয়া ওই সুলতান ভাইয়ের দোকানে কিছু টাকা বাকি, তো ভাবির কাছে টাকা চাইলাম, ভাবি বললো টাকা তোমার স্ত্রী নিয়ে নিতে। আরে না না, তোর ভাবি থেকে নিস। ভাইয়া ওই টাকা পয়সা বাকি, প্লাস কিছু কিনতে গেলে সুলতান ভাই যা তা কথা শোনায় দেয়। কত টাকা? 3,000 টাকা। ঠিক আছে। আরে কলিম সাহেব, আপনারই তো খুঁজতেছিলাম। এই সময় আপনি বাসায়, অফিসে যান না আজকে? গিয়েছিলাম, ওই শরীরটা খারাপ লাগছিল তাই চলে এলাম। কি কর, শরীর খারাপ, কি হয়েছে? না মানে তেমন কিছু না, ওই একটু মানে খারাপ আর কি। কারণ আপনারা তো চাকরি বাকরি করেন, আমি তো চাকরি টাকরি করি না। তো এই যে বাড়িটা দেখছেন না, মানে আমার ইনকামের জায়গা তো এই একটাই। হ্যাঁ, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। না না শোনেন, আমি বাড়িওয়ালা হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে না, যে কোন ভাড়াটিয়া কখন কেমন থাকে, কোন অবস্থায় থাকে, খোঁজ খবরটা নেওয়া, এই জন্য বলা আর কি। ভালো মন্দ দুটো একসাথে দেখবেন কেমন করে হয়? ভালো দেখতে হবে নাহলে খারাপ দেখতে হবে। আরে এটা তো কথার কথা কইলাম। ধরেন আপনি অসুখ বিসুখ হইলো, চাকরি বাকরি চলে গেল, ভাড়াটা যদি দিতে না পারেন তাহলে আমার অসুবিধা হলো না, আমার লস হইলো না। আমি মানে আপনার লস কেন হবে? আমি যদি ভাড়া না দিতে পারি, আপনি অন্য ভাড়াটিয়া তুলবেন বাড়িতে। ভাই বিষয়টা যদি এত সহজ হইতো তাহলে তো হইতোই। শুনেন, 6 মাসের ভাড়া না দিয়েও চলে গেছে, এরকম ঘটনাও এই বাড়িতে আছে। আপনার কথা শেষ হয়েছে? আরেকটু বাকি আছে। সবাইকে জানিয়ে দিছি, আপনাদের জানাই গেলাম এই মাস থেকে 5,000 টাকা ভাড়া বাড়াই দিছি। আসি, আসসালামু আলাইকুম। তুলি বিরক্ত করো না তো, যাও যাও। তোমার অফিসে কোনো ঝামেলা হয়নি তো? অফিসে ঝামেলা হবে কেন? তোমার কেন মনে হলো যে অফিসে ঝামেলা হয়েছে? আমার কি শরীর টরীর খারাপ হতে পারে না নাকি? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? এরকম অসময় তো তুমি কখনো বাসায় আসো না, তাই আমি ভাবলাম। হ্যাঁ, তাই তুমি ভাবলে যে আমার অফিসে ঝামেলা হয়েছে। সবসময় 2 লাইন বেশি বোঝো কেন? হ্যাঁ, চলো। আজব তো, পারো তো শুধু ঘরের বউর সাথে রাগ দেখাতে।